পৃথিবীর মধ্যে এমন একটি মুসলিম ধনী দেশ আছে যেখানকার রাজার প্রতি মাসে চুল কাটা খরচ হয়ে থাকে 17 লক্ষ টাকা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি সৌন্দর্যের দিক দিয়ে এশিয়ার সুইজারল্যান্ড নামে ডাকা হয়ে থাকে। দেশটি অতি শান্তপ্রিয়। দেশটির বিভিন্ন বাড়ির দেওয়ালে নিজের স্ত্রীর ছবি টাঙিয়ে রাখা হয়, যেখানে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা সম্পদের পাহাড় আছে। এশিয়ার মধ্যে ব্রুনাই একমাত্র মুসলিম দেশ যেখানে ইসলামিক শরিয়া আইন চালু রয়েছে। ব্রুনাইয়ের সুলতান 2014 সালে শরিয়া আইন চালুর ঘোষণা করে। এই আইন অনুযায়ী চুরি ডাকাতির সাজা হিসেবে বেত্রাঘাত বা কঠোর বিধিবিধান রয়েছে। দেশটির শ্রমবাজারে প্রচুর বাংলাদেশি কর্মী রয়েছে, যেখানে নারীদের রূপ সৌন্দর্য ধরে রাখতে খুব বেশি কসরত করতে হয় না। প্রাকৃতিকভাবে সেই দেশের নারীরা সুন্দরী, এমনকি দেশটির জনগণের কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে ব্রুনাই কিভাবে বৃহত্তম মুসলিম ধনী দেশ হলো। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ইসলামিক দেশ ব্রুনাই। দেশটির সম্পূর্ণ নাম হলো নেগারা ব্রুনাই দারুসসালাম। এই নামের অর্থ হলো সতর্ক এবং শান্তি। ব্রুনাই আয়তনের অনেক ছোট দেশ। ব্রুনাইয়ের আয়তন 5765 বর্গ কিলোমিটার। দেশটির উত্তরে দক্ষিণ চীন সাগর এবং বাকি সব দিকে মালয়েশিয়া। বন্দরশেরি বেগাওয়ান এর রাজধানী। ব্রুনাই একটি ইসলাম ধর্মাবলম্বী দেশ। এই দেশে আজও নারীরা ভোটের অধিকার পাননি। বর্তমানে ব্রুনাইয়ের জনসংখ্যা 4,53,620 জন প্রায়। ইসলাম হলো ব্রুনাইয়ের সরকারি ধর্ম। জনসংখ্যা 82.70% মুসলিম। সাম্প্রতিক বছরগুলোতে ব্রুনাইয়ের দ্রুত বৃদ্ধি পাচ্ছে মুসলিমদের সংখ্যা। 2018 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে 388 জন ইসলাম গ্রহণ করেছে। গত বছরে ইসলাম গ্রহণ করে 359 জন। দেশটির সরকারি ভাষা মালয়। অধিবাসীদের 66% মালয়, 10% চীনা এবং 24% অন্যান্য। মালয় ভাষা ও ইংরেজি ভাষা ব্রুনাইয়ের সরকারি ভাষা। তবে ইদানিং পর্যটন ও বাণিজ্যে ইংরেজি ভাষার প্রসার বেড়েছে। বাংলাদেশ থেকে যারাই সে দেশে যায় তাদের আলাদা সম্মান করা হয়, আর যদি সে কুরআনে হাফেজ হয় তাহলে তো ভিন্ন ধরনের কদর করা হয় তাদের। আলেম হাফেজদের খুব সম্মান করেন তারা। ব্রুনাইয়ের সুলতানকে বিশ্বের সবচেয়ে ধনী রাজা হিসেবে বিবেচনা করা হয়। 2008 সালের একটি রিপোর্ট অনুসারে তার সম্পত্তির পরিমাণ প্রায় $1363 বিলিয়ন। নানা ধরনের নামিদামি গাড়ি সে দেশের সুলতানের খুব পছন্দের। তার কাছে প্রায় 7,000টি গাড়ি রয়েছে। তার প্রাইভেট কারটি আগাগোড়া সোনায় মোড়া। তিনি যে প্রাসাদে বাস করেন সেটিকে বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ। সেখানে 1700টিরও বেশি কক্ষ রয়েছে। অঢেল প্রাচুর্য রাজপরিবারের বিলাসী জীবনযাপন ছাড়াও সম্প্রতি অন্য একটি কারণে দেশটির বিশ্ব জনগণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। সুলতানের প্রতি মাসে চুল কাটতে ব্যয় হয় 17 লক্ষ টাকা। প্রতি মাসে একবার লন্ডন থেকে নাপিত ব্রুনাই গিয়ে তার চুল কেটে আসেন। এটি পৃথিবীর অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে এখনও নারীদের ভোটাধিকার স্বীকৃতি নয়। কোরআন তেলাওয়াতকে ব্রুনাইয়ের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আন্তর্জাতিক কোরআন তেলাওয়াতে বিজয়ী ব্রুনাই নাগরিককে সরকার আজীবন প্রতি মাসে 2000 ব্রুনাই ডলার অনুদান দিয়ে থাকে। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া 2014 সালে শরিয়া আইন চালুর ঘোষণা করে। এই আইন অনুযায়ী চুরির ডাকাতির সাজা হিসেবে বেত্রাঘাত ও কঠোর বিধিবিধান রয়েছে। শুক্রবারের জুম্মার নামাজে অংশ না নেওয়ার জন্য জরিমানা ও জেলের বিধান চালু করা হয়েছিল দেশটিতে। মদ বিক্রি থেকে মদ্যপান সবটাই নিষিদ্ধ সেখানে। জনগণ বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পায়। ব্রুনাইয়ের আয়ের প্রধান উৎস অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা। দেশটির জাতীয় আয়ের 90% আসে এই খাত থেকে। এছাড়াও রয়েছে উন্নত কৃষি, ব্যাংকিং ও পর্যটন খাত। এখানে তেলের দাম খুবই কম। ব্রুনাইয়ের প্রতিদিন উৎপাদিত হয় 1,67,000 ব্যারেল তেল। বিপুল পরিমাণ আয়ের অধিকারী হলেও জনগণের কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না। উপরোক্ত সরকারের পক্ষ থেকে রয়েছে বিনামূল্যের অনেক সেবা। 1929 সালে ব্রুনাইয়ের তেলের খনি আবিষ্কার হয়।
এরপর থেকে সম্পদের পাহাড় জমতে থাকে দেশটিতে তেল গ্যাসের আয় দিয়ে। দেশটির প্রয়োজনীয় 60% খাদ্য বিদেশ থেকে আমদানি করা হয়। দেশটির বিভিন্ন বাড়ির দেওয়ালে নিজের স্ত্রীর ছবি টাঙিয়ে রাখা হয়। দেশটির অধিকাংশ এলাকা রেইন ফরেস্টে ঘেরা। ব্রুনাইয়ের ভ্রমণে গেলে মন ভরে উঠবে পর্যটকদের। আরব, পারস্য, ভারত ও চীন থেকে আগত ব্যবসায়ী ছাড়াও সুলতান মাহমুদ শাহের ইসলাম গ্রহণের পর রাষ্ট্রীয়ভাবে ব্রুনাইয়ে ব্যাপকভাবে ইসলামের প্রসার হয়। 2009 সালে বিশ্বের সর্বপ্রথম ব্রুনাই হালাল নামে হালাল পণ্যে বাণিজ্যিক ব্র্যান্ড চালু করা হয়। 1/3 অমুসলিম, যারা বিভিন্ন দেশ থেকে আগত তেল, গ্যাস, বিদ্যুৎ, খনিজ কারখানা সহ বিভিন্ন অফিস আদালতে কর্মরত। ব্রুনাইয়ের মুসলমান মহিলারা সবই হিজাব, হেডস্কার্ফ এবং ঢিলেঢালা পোশাক পরেন। ইন্টারনেটে ব্রুনাই লিখে সার্চ দিলে প্রথমে ভেসে ওঠে একটি মসজিদের ছবি। এ মসজিদ বর্তমানে ব্রুনাইয়ের প্রতীক। এর নাম সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ। যারাই ব্রুনাই ভ্রমণ করতে তারাই দেশটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে মুগ্ধ হবে। ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।